সোশ্যাল মিডিয়া, সামাজিক মাধ্যম, এই কথাটা কত সুন্দর বলো তো। মধুমাখায় এই নামের মধ্যে কতটা বিষ জড়িত আছে। যারা প্রেম করে, অনলাইনে প্রেম করে জীবনের সর্বস্ব হারিয়েছে, যারা মান সম্মান, টাকা, সম্মান সমস্ত কিছু হারিয়েছে, একমাত্র তারাই জানে। এই সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত প্রোফাইলগুলো তোমরা দেখো, তার অধিকাংশই হচ্ছে ফেক। একজন বৃদ্ধা বা একজন বৃদ্ধ উপযুক্ত একটা অনলাইন ছবি পোস্ট করে দিয়ে অন্যদের অ্যাট্রাক্ট করার জন্য এমন রসিকতা করে। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এর মাধ্যমে তোমার এবং আমার মধ্যে একটা কথোপকথন হচ্ছে। সে একটা রোম্যান্টিক কথাবার্তা, চিন্তা করতে পারবে না কী ধরনের কথাবার্তা এই অনলাইন প্ল্যাটফর্মে হয়। উঠতি বয়স, একটা রোম্যান্স ভেতরে, আমি রোমিও, এই যে রোমিও, এই ভাবটা বহিঃপ্রকাশ করার জন্য, নিজেকে এত প্রাধান্য দেওয়ার জন্য অনলাইনে প্রেম করছে। আহা, কি চমৎকার একটা ব্যাপার, তাই না? অনলাইনে প্রেম, আরে আমাকে প্রাধান্য দিচ্ছি তো, আর 10টা বন্ধু বান্ধব যে সুযোগটা পাই না সেটাই পাচ্ছি। এবার কী হলো, আমি ফেঁসে গেলাম, তার সঙ্গে প্রেমে জড়িত হলাম। তারপরে কি ডেটিং অ্যাপ, এর মধ্যে কী হচ্ছে, তোমার সঙ্গে তার এমনভাবে খোলামেলা আলোচনা হচ্ছে যে তুমি একটা সময় বাধ্য হচ্ছে তার সঙ্গে দেখা করার জন্য। কোথায় দেখা করবে? তুমি তোমার উপযুক্ত জায়গায় যদি তুমি তাকে ডাকো, আসবে না। বাট সে যখন তোমাকে তার উপযুক্ত জায়গায় ডাকবে, তখন তুমি সেখানে যাবে। কারণ তুমি একটা মানে মৌমাছি ঠিক বলবো না, মৌমাছি সাজার একটা নকল অভিপ্রায় করতে গিয়ে তুমি তার ফাঁদে গিয়ে পড়ে গেলে। যখন তার সঙ্গে মিশলে, যখন তাকে চিনলে, তখন তাকে জানলে, তখন তোমার কিন্তু 75% আইডেন্টিটি তার হাতে। অর্থাৎ তুমি কি করো, তুমি কোথায় জব করো, তোমার বেতন কত, তোমার পরিবারে কে কে আছে, সব কিছু ওই যে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি না, ফোনালাপ হবে না, ফোনালাপ চলবে না, কিন্তু যা হবে মেসেজে। এমনকি গোপনাঙ্গের ছবি পর্যন্ত আর কতটা খুলে বলবো। এই যে ট্র্যাপ, এই যে ফাঁদ, এই যে একটা মারাত্মক ব্যাধি, একটা সংক্রামক ব্যাধি আজকের যুব সমাজকে, আমার সন্তানদের আজকে গ্রাস করতে বসেছে। কি বললো তো, একটা এডুকেশনাল চ্যানেল খুলছি আমি, একটা এডুকেশন, আমি একটা কোনো শিক্ষামূলক কিছু জানতে চাই। যখন একটার পর একটা স্ক্রোল করছি, হঠাৎ করে তেমন একটা ছবি সামনে চলে আসলো। সামাজিক মাধ্যম বলে কথা, কত বলবো, কত এভাবে বলতে গেলে তো রাত পার হয়ে যাবে। সমস্ত কিছু তার খুলে বলা যায় না, নিশ্চয়ই তোমাদের একটা উপযুক্ত মস্তিষ্ক হচ্ছে, তোমরা বুঝতে পারছো। এবারে যে ট্র্যাপের মধ্যে তুমি পড়লে, যখন তুমি বুঝতে পারলে, তখন অলরেডি তুমি ফেঁসে গেছো, তুমি অনেক টাকা খরচ করে ফেলেছো, তুমি একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছো, তুমি বুঝতে পারছো, কিন্তু বেরিয়ে আসার কোনো উপায় নেই। কারণ তোমার পরিবার জানতে পারলে সম্মানহানি ঘটবে। যদি প্রশাসনিক সাহায্য সে নেয়, নারী নির্যাতনের ব্যাপারে যদি ফেঁসে যাও, তোমার একটা চাকরি যাওয়ার ভয় আছে। এই যে সম্মান, আমার আত্মসম্মানের যে আঘাত, এইগুলো সহ্য করতে তখন হচ্ছে বাধ্য হয়ে। সে যখন যা বলছে, লাট্টুটা যেভাবে ঘোরাচ্ছে, সেভাবে ঘুরছি তখন আমরা। ইউথস অ্যান্ড ইয়ং জেনারেশন, তোমরা আমার সন্তান তুল্য। আর সেই কারণেই আজকে এই কথাগুলো আমি বলছি। আগামীকালকের সকাল, যে ভোর, যে সূর্য তুমি দেখবে, যে বয়সের সূর্য তুমি দেখবে, সেটা অলরেডি পার করে এসেছি। যদিও তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন অন্য কোনো মাধ্যমে, সেটা ডিটেলসে যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে বলবো, প্রেমালাপ সব কিছু ছিল। আজকেও তাই। একটা বিদেশি, আরে বললাম তো, 40 বছরের মেয়ে বা 40 বছরের একজন পুরুষ 18 বছরের মেয়ে বা 18 বছরের ছেলে সেজে ফেসবুকে, ইনস্টাগ্রামে, অনলাইনে, ইউটিউবে পোস্ট দিচ্ছে। নকলের ফাঁদে পড়ে ত্রাহিমাম অবস্থা, অক্টোপাসের মতো এমনভাবে তোমাকে জড়িয়ে ধরছে, বাঁচার কোনো আর আশা নেই। বাঁচার মানে সম্মান রক্ষা করার আশা নেই। বাধ্য হয়ে তুমি তোমার দিদিমাকে বিয়ে করলে, এটা হচ্ছে রিয়ালিটি, বাধ্য হয়ে। আর যদি তোমার জেদি হয়, তুমি যদি সেন্টিমেন্টাল হও, তাহলে তো বাস বলো হরি হরি বল, শ্মশানেই সব শেষ বা গোরস্থানে। জীবনটাকে তাচ্ছিল্য করবে না। সোশ্যাল মিডিয়ার এই যে ট্র্যাপ, সোশ্যাল মিডিয়ার এই যে ফাঁদ,
এর থেকে নিজেকে রক্ষা করতে হবে। কী করে রক্ষা করবে তুমি? তারা তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না, এর ভালো দিক তুমি নেবে না? অবশ্যই নেবে। কিন্তু যখন তুমি কারো প্রেমে পড়বে, দয়া করে তার সঙ্গে পার্সোনালি মিট করার চেষ্টা করো। যতক্ষণ পর্যন্ত না তাকে ডিটেলসে জানছো না, প্রত্যক্ষভাবে জানছো, ততক্ষণ তার সঙ্গে তোমার কোনো লেনদেন হবে না, না কোনো লিখিত হবে। এই যে লিখিত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে তুমি যে লিখিত ডকুমেন্টসগুলো বানাচ্ছো, সেই নিয়ে তোমাকে সাইবার ক্রাইমে একটা সময় ফাঁসি দিতে পারে। সো নো টক, নো মেসেজ, ডাইরেক্টলি ফোন। এসো, কোথায় দেখা করব, তার পরিবারে যাও, তাকে তোমার পরিবারে নিয়ে এসো, দুজনে দেখো, দুজনে মেলো, দুই পরিবারের মধ্যে মিলন ঘটুক। হ্যাঁ, তোমরা তোমাদের সুখের সংসার তৈরি করবে, অবশ্যই করবে, কিন্তু ফাঁদে পা দেবে না। আর তারা দেখবে তুমি তার ফোন নাম্বার, নকল ফোন নাম্বার দেবে, তারা ভয়েস চেঞ্জ করে কথা বলবে, কখনো তোমাকে তার বাড়িতে নিয়ে যাবে না। তখন বুঝবে এর মধ্যে কোনো ঘাপলা আছে, এর মধ্যে কোনো বিশাল একটা ষড়যন্ত্র আছে। এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হবে যদি বাঁচতে চাও। কারণ আজকের প্রজন্মের দিকে তাকিয়ে দেখো, একটা 3 বছর 4 বছরের ছেলের হাতে ফোন, তাকে একটা কার্টুন দেখানো হচ্ছে আর সঙ্গে সঙ্গে খাওয়ানো হচ্ছে। আজকে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, তোমরা একটা জায়গায় এসে পৌঁছেছো, কিন্তু আগামী প্রজন্ম, তোমাদের সন্তানেরা কোন জায়গায় যাবে এবার কল্পনা করে দেখেছো? এত সুন্দরভাবে, এত পরিকল্পিতভাবে এই সোশ্যাল মিডিয়ার ট্র্যাপটাকে ইউজ করছেন তারা ইউজ করছেন। এই কারণে বললাম, এত বেশি ইন্টেলিজেন্সই তারা রাখে যে তুমি আমি সকলে তাদের ফাঁদে পড়তে বাধ্য। তুমি কি মনে করো যে যারা ইয়ং, যারা ইউথ, তারাই একমাত্র তাদের ট্র্যাপা দেয়? বৃদ্ধরা নয়, 40, 50, 60 বছরের ছেলে মেয়েরা। কি বলবো, সামাজিক ব্যাধি, একটা সামাজিক ব্যাধি। নিজেকে শেষ করে দিও না। ক্রমশ তোমার হাতের সঙ্গে হাত মিলিয়ে একটা সময় কপচি, তারপর তোমাকে জড়িয়ে ধরবে এমনভাবে অজগর সাপের মতো যে তুমি আর ছেড়ে বেরিয়ে আসতে পারবে না। তখন তোমার অবস্থা হবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। যদি জীবনে সত্যিকারের প্রেম চাও, সত্যিকারের ভালোবাসা চাও, চোখের সামনে অনেক 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 মানুষ আছে, অনেক মানুষই আছে, তাদের দেখো, তাদের সঙ্গে মেশো, দীর্ঘদিন তাদের সঙ্গে থাকো, তারপর না হয় জীবনের ভবিষ্যৎটাকে গড়ে নেবে তোমরা। আশা করি ইনডাইরেক্টলি হলেও ডাইরেক্টলি যে কথাগুলো তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম এই ছোট্ট ভিডিওর পরিসরে, তোমাদের বোঝাতে পেরেছি। অনলাইন প্রেম একটা মারাত্মক ট্র্যাপ। অনলাইনের ফাঁদে পড়ে প্রেম করে বিয়ে করা তো দূরের কথা, তাদের সঙ্গে মিট করার সাহস পর্যন্ত, সাহস বলো না, দুঃসাহস পর্যন্ত রাখবে না যদি নিজের জীবনের ভালো চাও। ইফ ইউ ওয়ান্ট টু হ্যাপিনেস লাইফ, যদি জীবনের প্রতিষ্ঠা চাও, সম্মান চাও, যদি চাও সামাজিক খ্যাতি, তাহলে এই ট্র্যাপ থেকে বেরিয়ে এসো। আমরা যেমন ভালো মন্দ খাই তো, আর সকালবেলা উঠে বিষ্ঠা ত্যাগ করি বাথরুমে গিয়ে বা মাঠে গিয়ে, সেদিকে তাকিয়েও দেখি না কেমন হয়েছে। এটাই ভাবো, তারা তাই। ভালো থেকো। যদি এই ধরনের আলোচনা তোমার ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।